আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান থানার রাউজান সদর ইউনিয়নের খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে আমরা অবস্থান করছি। সুন্দর গোছালো একটি পরিপাটি মাদ্রাসা, অনেক দারুণ একটি মাদ্রাসাটি এত সুন্দর যে সামনে একটি প্রশস্ত জায়গা, চতুর্দিকে বিল্ডিং এবং মাদ্রাসাটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে এখানকার একটি দৃষ্টিনন্দন মসজিদ। আমরা জোহরের নামাজের সময় এখানে উপস্থিত হয়েছি। তো এই মাদ্রাসায় আসার কারণ হচ্ছে ঢাকা থেকে আমরা এসেছি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন করবার জন্যে। এটা মূলত এসেছি এই মাদ্রাসার যিনি সহকারী পরিচালক আছেন মাওলানা ওসমান সাহেব, তিনার রুমে কে বা কারা একটি তালা লাগিয়ে দিয়েছে। তালাটি কেন লাগালো, কারা লাগালো, এই দায় কিন্তু কেউ স্বীকার করছে না। আমরা মাদ্রাসাটির পরিচালকের সাথে যোগাযোগ করেছি, জনাব এম এ হাশেম চৌধুরী। তিনি আমাদের সাথে বেশি কথা বলতে চাননি। তিনি আমাদেরকে বলেছেন, একটি পলিটিক্যাল পার্টির কথা বলেছেন যে তারা তাদের দায়িত্বশীলরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আমরা তাকে স্পেসিফিকভাবে বলেছি যে পলিটিক্যাল কোনো বিষয়ে যদি আমরা ফোন করতাম আপনাকে, তাহলে পলিটিক্যাল দায়িত্বশীলরা কথা বলতেন, কিন্তু আমরা তো ফোন করেছি আপনাকে মাদ্রাসার বিষয়ে। তো তিনি আমাদের কাছে দায় স্বীকার করেননি যে তিনি তালা লাগিয়েছেন। তখন আমাদের মনে প্রশ্ন হলো যে তালা যদি তিনি না লাগান তাহলে তার কোনো প্রতিনিধি লাগিয়েছে। যেহেতু তার প্রতিনিধিরাও স্বীকার করছেন না, তিনিও স্বীকার করছেন না, আমাদের কাছে মনে হচ্ছে যেন এলাকাবাসীর কেউ লাগিয়েছে। এখন আমরা আজকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে পেয়েছি জোহরের নামাজের সময়। আমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করব যে তারা তালা লাগিয়েছেন কি না। আপনারা এই এলাকার মানুষ, আপনাদের অনেক সম্মান আছে, আপনারা মান্যগণ্য মানুষ, আপনারা নামাজি মানুষ। তো আপনাদের কাছে যদি আমরা জিজ্ঞেস করি যে এইখানে যে সহকারী পরিচালক মাওলানা ওসমান সাহেব আপনাদের এলাকার সন্তান, এই মাদ্রাসারই তিনি ছাত্র, এখন বর্তমানে শিক্ষক, তিনার রুমে তালা লাগিয়েছে কে, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আপনার কি নাম? আমার নাম রাশিদ ইসলাম। আপনি কি জানেন যে না, এটা আমি অবশ্যই জানি না কে লাগাইছে, কিন্তু তালা দিছে এটা শুনছি। তবে এখানে মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা তদন্ত করলে বের হবে, এবং মাদ্রাসায় শিক্ষক আছে, ছাত্র আছে। যেদিন তালা লাগাইছে ওই দিন ওদের থেকে জনপ্রতিনিধি এটা জিজ্ঞাসা করে মূল নায়ককে বের হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একজন সহকারী পরিচালকের রুমে মাদ্রাসার ভিতরেই তালা লাগানো এটা ছোট কোনো অপরাধ নয়, এটা জঘন্যতম অপরাধ। একজন শিক্ষক যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো অনিয়ম করে থাকেন, আমরা যেটা জানি ভদ্রতা হলো, নিয়ম হলো তাকে শোকজ করা, কারণ দর্শানো, নোটিশ দেয়া। তিনি যদি শোধরান তাহলে তাকে বহাল রাখা, আর যদি তিনার দোষ প্রমাণিত হয়, তার কারণ দর্শানোটা যদি সঠিক না হয়, তাহলে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে যথাযথ কর্তৃপক্ষ, এটাই। কিন্তু তাকে তালা মেরে দিয়ে তাকে ব্যারিকেড সৃষ্টি করা এটা জঘন্যতম অপরাধ। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইসাক। ইসাক, অনেক বয়োবৃদ্ধ মানুষ আপনি। এখানে যে মাওলানা ওসমান সাহেব দায়িত্ব পালন করেন, তার বিষয়ে কি কোনো অনিয়ম, দুর্নীতি বা কোনো খারাপ কথা কি আপনার কাছে এরকম আছে? আমরা কিছু শুনি নাই আগে। উনি ব্যক্তি বা শিক্ষক হিসেবে কেমন? শিক্ষক হিসেবে আসিল, ভালো আসিল, গ্রামের ফলা। আর এখানে মনে করেন আর মাদ্রাসার ছাত্র আসিল আগে, এখন ওস্তাদ হয়েছে। তো এখন মাদ্রাসাও এখন পরিচালক করছে কাউকে শাসন চৌধুরী, ওনার মারফতে। আচ্ছা, উনি নাই মৌতম হিসাবে আসিল। এখন ভিতরে দেখে ওরে বিদায় করে দিছে, রুমে তালা মারি দিছে, এতটুকু পর্যন্ত জানি। দর্শক, জনাব এম এ হাশেম চৌধুরী, তিনারও একটা সুনাম আছে। তিনি এই মাদ্রাসাটিতে অনেক অর্থ ব্যয় করে মাদ্রাসাটি পরিচালনা করছেন বলে আমরা শুনেছি। বর্তমান যুগে এসে একটা মাদ্রাসাকে পরিচালনা করা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তার ব্যাপারে শুনেছি, এলাকাবাসী বলেছেন। মাদ্রাসাটি যে চলছে, এটার কোনো শুরা কমিটি আছে? না, শুরা কমিটি প্রথমে ছিল শুরু থেকে, এখন আপাতত 8-10 বছর যাবৎ শুরা কমিটি নেই। একদম শুরুতে ছিল না, মাঝখানে ছিল? শুরুতে ছিল। আমার কাছে প্রথমে আমার ভুল তথ্য ছিল, শুরুতেই ছিল শুরা কমিটি, শুরুতেই এটা ছিল। এখন 8-10 বছর যাবৎ শুরা কমিটি নেই। শুরা কমিটি নেই, তাহলে মাদ্রাসা পরিচালনা করছে কে? উনি আমাদের চাচা হাশেম চৌধুরী, উনি একাই পরিচালনা? একাই। এলাকার লোকদের কোনো পরামর্শ নেয় না, ও পরামর্শ দিলেও মানতে রাজি না। আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসাটি কবে প্রতিষ্ঠা হয়েছে বাবাজি, আপনি যদি বলতেন? 1982 ইংরেজিতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। মাদ্রাসার জমিদাতা কে ছিলেন? জমিদাতা ছিল 3-4 জন ছিল। 3-4 জন ছিল। জি, জি। এই মাদ্রাসার প্রথম মোতামিম কে ছিলেন? না, হ্যাঁ, এই প্রথম মোতামিম কে প্রথম ছিলেন? মৌসুম ছিল জালাম চৌধুরী।
হ্যাঁ আলহাজ জানাম চৌধুরী আলহাজ মহতম না মানে পরিচালক হিসেবে ছিল আচ্ছা আলহাজ জানে আলম চৌধুরী আলহাজ জানে আলম আপনারা একজন কথা বলবেন আলহাজ জানে আলম চৌধুরী বাবাজি এই মাদ্রাসা তো আপনার মানে চোখের সামনে তো এই মাদ্রাসার সর্বপ্রথম মোতামিম কে ছিলেন জানেন কি না পয়লা আসিল আর ভাই দিয়েন ঘর হতে আসিল জালেম চৌধুরী পরিচালক ছিলেন জানে আলম চৌধুরী আসিল আলহাজ জানে আলম চৌধুরী এই মাদ্রাসার জমি কারা কারা দিয়েছেন আপনি কি জমিন জানেন? তারা সাল চৌধুরী ভাবি দিয়ে সাল চৌধুরী জালিম চৌধুরী বাইজে দিয়ে সাল চৌধুরী দিয়ে জালিম চৌধুরী দিয়ে অর্থাৎ চৌধুরী পরিবারের লোকেরা হ্যাঁ, বুঝতে পেরেছি চৌধুরী পরিবারের এই এলাকায় জানে আলম চৌধুরী নামে একজন ব্যক্তি ছিলেন তার বাপ চাচারা মিলে তাদের পারিবারিকভাবে তারা এখানে জমি দিয়েছেন আমার নাম মোহাম্মদ নিজামুল হক উনি তো একজন খুব ভদ্র মানুষ ওনার দ্বারা আমার ব্যক্তিগতভাবে কোনোদিন পরিলক্ষিত হয় নাই যে উনি কোনো দুর্নীতি কোনো অন্যায় কাজে ছিলেন আর কি এরকম কোনো ডকুমেন্টস রাইট রাইট আচ্ছা আপনি কি বলেন মানে ওসমান সাহেবের বিরুদ্ধে আপনাদের এলাকাবাসী কোনো অভিযোগ আছে কিনা এই মাদ্রাসা ঈদে প্রায় 40 বছর আনুমানিক 40 বছর পর্যন্ত আলম চৌধুরী সালার জান আলম চৌধুরী জাগা দিই আর শাহ আলম চৌধুরীর বাপেও জাগা দিই আজ 1000 লোক চৌধুরী ছিল কিছু জায়গা আপনাকে যেটা প্রশ্ন করেছি মানে মাওলানা ওসমানের বিরুদ্ধে আপনাদের এলাকাবাসীর কোনো অভিযোগ আছে কিনা না কোনো অভিযোগ নাই ওসমানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আচ্ছা মাওলানা ওসমান এখানে ইনভলভ হওয়ার পর থেকে মাদ্রাসার সাথে এলাকাবাসীর কি কোনো সম্পর্ক হচ্ছিল কিনা নাকি আরো দূরত্ব তৈরি হয়েছে আপনারা কে বলবেন আপনি বলেন না উনি যখন এখানে নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে তো দূরত্ব এলাকার সাথে দূরত্ব সৃষ্টি হয় নাই আমার জানা মতে আমি যতটুকু জানি এলাকার সাথে উনি আসার আগে যেটা দূরত্ব ছিল এখন উনি আসার পরে দূরত্বটা এখন কাছাকাছি চলে আসছে মানে সমন্বয়ের দিকে আছে আচ্ছা কিন্তু আমরা হাশেম চৌধুরী সাহেব কি জানে আলম চৌধুরীদের কি বংশধর না বংশধর না আমরা এখানে এসে যা বুঝতে পেরেছি তা হলো এই মাদ্রাসাটি 1982 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় 40-42 বছর হয়ে গেছে দর্শক এই মাদ্রাসাটি 1982 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে এটি যারা প্রথমে শুরু করেছিলেন জনাব জানে আলম চৌধুরী এবং তাদের বংশের আরও কয়েকজন মিলে এখানে জায়গা দিয়েছেন তো জায়গা যারা দিয়েছেন তারা একটা ন্যাক নিয়তে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের সেই ন্যাক নিয়ত আজকে অনেক প্রস্ফুটিত বাগানের মতো ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ এই এলাকার এই মাদ্রাসাটি অনেক সুন্দর একটি মাদ্রাসা তো এখন এই মাদ্রাসাটির যেই ব্যয়ভার এটা কিন্তু বহন করছেন জনাব এম এ হাশেম চৌধুরী তো এম এ হাশেম চৌধুরী এলাকায় থাকেন না তিনি চট্টগ্রাম শহরে বসবাস করেন তো মাঝে মধ্যে এলাকায় আসেন খোঁজখবর নেন এলাকার মাদ্রাসার তিনি ব্যয়ভারগুলো বহন করেন এটা একটা বড় সাপোর্ট কিন্তু বর্তমান যুগে আল্লাহ তাআলা তাকে উত্তম কামিয়াবি দান করেন আমরা সেটাই আশা করি তো আমরা এখানে মূলত এসেছি যে এই মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ওসমান সাহেব তিনি মাদ্রাসার ছাত্রও ছিলেন এখন বর্তমানে ওস্তাদ তিনার প্রতি এলাকাবাসীর একটি সফট একটা মানে অ্যাটিচিউড রয়েছে মানসিকতা রয়েছে তাকে এলাকাবাসীর মানুষ মহব্বত করেন নিজ এলাকার ছাত্র হয়ে নিজ এলাকায় শিক্ষকতা করা এটা সব আলেমের পক্ষে সম্ভব না এটা অনেক বড় একটা কঠিন বিষয় হ্যাঁ নিজ এলাকাতেই তিনি তার ব্যক্তিত্ব ধরে রাখা তো সেটা সম্পর্কে যখন আমরা এলাকাবাসীকে জিজ্ঞেস করি এলাকাবাসী আমাদের সাথে আছেন তিনারা বললেন যে ওসমানের এমন কোনো দোষ নেই যে তার রুমে তালা মেরে দিতে হবে তাকে এখান থেকে বের করে দিতে হবে এরকম কোনো দোষ আমরা দেখিনি বরং ওসমান সাহেব এখানে আসার পর থেকে এলাকাবাসী এবং মাদ্রাসার সাথে একটা সুন্দর সম্পর্কের একটা ভিত্তি তৈরি হচ্ছিল এই মাদ্রাসাতে শুরু থেকেই শুরা কমিটি ছিল মাঝখানে অনেক বছর যাবত প্রায় 10-12 বছর যাবত শুরা কমিটি নেই শুরা কমিটির বিষয়ে আমরা জানতে চাইলে এলাকাবাসী আমাদেরকে বলেছেন যে তারা যখন এম এ হাশেম সাহেবকে বলছিলেন তিনি দাবি করেছেন যে শুরা কমিটি আছে আরেকটা কথা বললেন যে শুরা কমিটির বিষয়ে যখন ওনাকে বলা হলো তিনি বলেছেন এই মাদ্রাসাটি আমি চরমনাইয়ের যে কোরআন শিক্ষা বোর্ড তাদেরকে দিয়ে দিয়েছি তিনি এলাকাবাসী চাচ্ছেন মাদ্রাসাটি হাটহাজারী অথবা নানুপুর এই লেভেলের একটা মাদ্রাসাকে জিম্মাদারি দেওয়ার জন্যে যেহেতু তারা চট্টগ্রামের মানুষ আর হাটহাজারী যেহেতু উম্মুল মাদারিস তাদের মাধ্যমে মাদ্রাসাটি পরিচালিত হবে কিন্তু এম এ হাশেম চৌধুরী সাহেব চাচ্ছিলেন যে এই হাটহাজারী বা নানুপুর এই মাদ্রাসাগুলোকে না দিয়ে এটি অন্য কোনো দূরের কোনো সংস্থাকে এটা দিতে চান তো
এখন তিনি আরও একবার বলেছেন যে এই মাদ্রাসা শুরা কমিটি আছে। হাশেম সাহেব নাকি এলাকাবাসীকে বলেছেন। যখন এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গরা হাটাজারিতে গেছেন এবং ইনভেস্টিগেশন করছেন, মুরব্বীদের সাথে যোগাযোগ করছেন হাটাজারির ওস্তাদদের সাথে, তখন তারা বলেছেন না, এম এ হাশেম চৌধুরী শুরা কমিটির ব্যাপারে আমাদের কাছে তখন আসেননি। কিন্তু গতকালকে আমরা হেফাজত ইসলামের সম্মানিত আমির, আমাদের মুরব্বী, তার অফিস থেকে আমরা একটা ফোন পেয়েছি। তিনার নাতি রহমতুল্লাহ সাহেব তিনি আমাদেরকে ফোন করেছেন। তার দাদার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে এম এ হাশেম চৌধুরী সাহেব দাদার কাছে এসেছিলেন যে একটা শুরা করার জন্য, দাদা পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, তো আমরা চাই এই মাদ্রাসায় একটি শুরা হবে, এলাকাবাসীও সেটাই চান। আপনারা কি সেটা চান? আপনারা কি চান শুরা হোক? হ্যাঁ, শুরার পক্ষে কারা কারা আছে? হ্যাঁ, সবাই শুরু এলাকাবাসী চান যে বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমদের সমন্বয়ে একটি শুরা কমিটি গঠিত হোক। শুরা কমিটি মাদ্রাসাটি যদি পরিচালনা করেন, এলাকাবাসী সন্তুষ্টি এখানেই, তারা চান একটি শুরা কমিটি হোক। আমরা আমাদের এই ভিডিও প্রতিবেদনটি আমাদের দেশের শীর্ষ মুরব্বী, হাটাজারি মাদ্রাসা, নানুপুর বাবুনগর মাদ্রাসা সহ আমরা প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এই ভিডিও প্রতিবেদনটি পৌঁছে দেব। এলাকাবাসীর বক্তব্য, যাতে এলাকাবাসীর বক্তব্যের অনুসারেই তাদেরকে সাথে রেখেই মাদ্রাসাটি পরিচালিত হয়। আমরা জনাব এম এ হাশেম চৌধুরী এবং মাওলানা ওসমান সাহেবের জন্য অনেক অনেক দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা নেখায়েত দান করেন। তবে আমাদের আজকের এখানে সরেজমিন প্রতিবেদনের মূল লক্ষ্য হচ্ছে যে তালা কে লাগিয়েছেন মাওলানা ওসমান সাহেবের রুমে, সেটি উদ্ঘাটন করা। যদি তালা লাগানো হয় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাহলে আমরা মনে করি মাদ্রাসা কর্তৃপক্ষের এটা উচিত হয়নি। মাদ্রাসা কর্তৃপক্ষের উচিত ছিল তাকে শোকজ করা, কারণ দর্শানোর নোটিশ দেয়া, তিনি কি উত্তর দেন সেটা দেখে যথাযথ ব্যবস্থা তখন নেয়া। কিন্তু তার আগেই তাকে নানাভাবে যদি কটূক্তি করে তার উপর দোষ চাপিয়ে তার রুমে তালা লাগিয়ে দেয়, তাহলে এটা আইন বহির্ভূত কাজ। এ সম্পর্কে আমরা স্থানীয় থানা এবং পুলিশের যথাযথ কর্তৃপক্ষ, প্রশাসন, ইউএনও সহ সকলকে অবগত করব এবং এটার অবশ্যই একটা প্রতিকার হবে বলে আমরা আশা রাখি। সকলকে শানা সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া।